কিন্তু মুসলমান সেই নবীকে পাওয়ার পরে নবীর কথাগুলো মানলো না। কেন? আসানে পেয়ে গেছে কোন খ্রিস্টানদের স্টাইল, ইহুদি নাসারাদের স্টাইল, আল্লাহ রসুলের স্টাইল সমাজে আজকে সবাই দিচ্ছে। আজকে যুব সমাজ চুল কাটছে, দেখেছেন? চুল কাটার স্টাইল সম্পূর্ণ ভিন্ন স্টাইল। আমি তো বলে থাকি, ওই চুলের স্টাইল দেখার পরে কুকুরের যদি আল্লাহ মুখ খুলে দিত, কুকুর বলতো ভাই তো চুল তুই কেটে আয়। ঠিক না বেটি? দুই দিকে নেই, মাঝখানে পুরো মোরগে ঝুটি করে রেখেছে, আছে না নেই? এটা কি রাসূলুল্লাহ সুন্নাত? কথা বলছেন না কেন? মেসির সুন্নাত, এটা হচ্ছে রোনাল্ডো সুন্নাত। খেলোয়াড়দেরকে ফলো করে আমার যুবক ভাইরা আজকে দাড়িও রাখছে। দাড়ি রাখতে গেলে মদিনা ওয়ালার মতো দাড়ি রাখতে হবে। কোনো খেলোয়াড়কে ফলো করে, নায়ক নায়িকাকে ফলো করে দাড়ি রাখলে কোনো ফায়দা হবে না। কথা বলছেন না কেন? আপনাদের কি রাগ হচ্ছে? এই রাগ হচ্ছে? কার কার হচ্ছে হাত তোলেন তো। ওয়াজের নাম এটা নয় যে গায়ে তেল দিয়ে দিয়ে মালিশ করে আরামে ঘুম পাড়িয়ে দেব। ওয়াজের নাম হলো সমাজে যেগুলো আছে কুরআন হাদিস থেকে বলে বাস্তব কথাগুলো বলো। আর আল হাক্কু মুররুন, মনে রাখবেন সত্য কথা, হক কথা একটু তিতো হবে বাপ, ঠিক না বেঠিক? তবে নিম পাতা খেলে উপকার আছে না নেই? জোরে বলেন। মিষ্টি খেলে সুগার বাড়বে, আর নিম পাতা খেলে রোগ কমে যাবে বাপ। সেই জন্য সবসময় মিষ্টি খাওয়া ভালো না, মাঝে মাঝে একটু তেতো গিলাও ভালো। গিললে পেটের ভিতরে যা মাল থাকবে সব কি হবে? ক্লিয়ার হবে। একটু মোহাব্বত ও দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে। আলোয় আলোকিত হলো, আলোয় আলোকিত হলো আমিনার ওই কুড়ে মাকান। জোরে হবে না? একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আলোয় আলোকিত হলো আমিনার ওই কুড়ে মাকান। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, কাকর পাথর দেখে নবীর, কাকর পাথর দেখে নবীর জানাই হাজারো সালাম। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা, নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা। তাই নাজিল হলো নবীর উপর, তাই নাজিল হলো নবীর উপর দেখো খোদারি কুরআন।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা, দিল খুলে পড়েন বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে বলছিলাম মাইকেল ইজাজ কেন আল্লাহ রসুল জীবনীটা তানার বইয়ে প্রথমে তিনি উল্লেখ করেছেন। মাইকেল ইজাজ বলেছিল, হে আমার ভক্তরা, আমি মাইকেল ইজাজে মুহাম্মাদের এই কথাটা পড়ে অবাক হয়ে যাবার কারণে আমি তার নামটা আমার কিতাবের প্রথম নাম্বারে এনেছি। হে আমার ভক্ত মুরিদানেরা, আমি মাইকেল ইজাজ দ্বিতীয় একটা উক্তি মুহাম্মাদের পড়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ইজাজ বলেছিল, আল্লাহ নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমাদের কোনো খাদ্যে যদি মাছি পড়ে যায়, আল্লাহ রসুলের উক্তি হলো ওই খাদ্যের ভিতরে মাছিটা সম্পূর্ণই বুড়িয়ে দিতে হবে। শুনতে খারাপ লাগলো না? পানিতে যদি মাছি পড়ে, আপনাকে করা লাগবে মাছিটা পুরো পানির ভিতরে ভালো করে চুবিয়ে ধরবেন। ধরলে কি হবে? এটা নবীজির হাদিস। এটা নিয়ে ব্যাখ্যা করে যারা গবেষক তারা বলেছেন, কেননা মাছির একটা ডানাতে আল্লাহ দিয়েছে ভাইরাস, জীবাণু, আর অপর ডানাতে আল্লাহ দিয়েছে তার অ্যান্টিভাইরাস। একবার জোরে বলেন, এটা চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ মাছি যখনই কোনো খাদ্যে, তরল পদার্থে বসে, খাবারে বসে, তার ওই জীবাণু ডানাটাই সে দেয়। আর যদি আপনি খাদ্যের ভিতরে মাছিটাকে ভালোভাবে চুবিয়ে দিতে পারেন, তাহলে যেটা দিয়ে জীবাণু দিয়েছে তার অপর ডানাতেই ওই জীবাণুটা নির্মূল হওয়ার ঔষধ আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমি মাইকেল ইজাজ এটা গবেষণা করে আজকে জানতে পারলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ বছর আগে মরুভূমির এলাকাতে বসে কিভাবে এত সুন্দর তথ্য জানলো, আমি মাইকেল ইজাজ এটা পড়ে অবাক হয়ে তাকে তামাম পৃথিবীর সমস্ত মনীষীদিগের মনীষী মনে করে আমি আমার কিতাবের প্রথম নম্বরে তার স্থানটা দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আর একটা কথা আপনাকে বলি, এটা মাইকেল ইজাজের কথা নয়, আল্লাহর রসুলের কথা মেনে মুসলমান আজকে কেন হচ্ছে? অনেকে বলছে মুসলমানরা জোর করে লা ইকরাহা ফিদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তো দূরের কথা, কোনো মুসলমানকেও কোনো মুসলমান কান ধরে বলবে না তুই মসজিদে চ, নাহলে তোর মেরে সারবে ফেলো, বলে? কেউ বলে না ভালোভাবে। হিন্দু তো দূরের কথা ভাই, কোনো মুসলমানকেও মারা জায়েজ নেই। একমাত্র জায়েজ আছে বাপের জন্য ছেলের। যখন 7 বছর পার হয়ে যাবে, যদি নামাজ পড়তে না যায়, তাহলে একটু আঘাত করার কথা বলা আছে হাদিসে, মারতে হবে বাপ। তাছাড়া আপনি পাবলিককে ধরে, এই আমি নামাজ পড়ছি তুই যাচ্ছিস না, তোকে মেরে মসজিদে নিয়ে যাবো, জায়েজ আছে? তাকে নরম ভাষা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে বুঝাতে হবে। নচেত যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে যদি আপনি কঠোরভাবে বলে দেন যে তুই জাহান্নামে চলে গেছিস, বলে জাহান্নামেই যাবো, তুই জান্নাতে যা, ঠিক না বেটি? ওকে নরম ভাষায় হিকমতের সঙ্গে যদি বুঝিয়ে বলেন, দেখবেন কাজ হয়ে যাবে, ঠিক না বেটি? বাপ আমার, তাই বলে সবসময় নরমজ করলে হবে না। হযরত আবু বকর নরম, হযরত উমর গরম, ঠিক না বেটি? দুটোই থাকতে হবে, নচেত সেই এক সাপের কাহিনী জানা আছে। এক হুজুরের কাছে মুরিদ হয়েছে। হুজুরের কাছে মুরিদ হওয়ার পর বলেছে, বাবা তুমি মুরিদ হতে পারো, কিন্তু কাউকে আর কামড়ানো যাবে না। ঠিক আছে, নরম হয়ে গেছে। বিষাদর সাপ একদম হেলে সাপ হয়ে গেছে, কেন মুরিদ হয়েছে। এখন রাত্রেবেলা এক ব্যবসায়ী, ধানের ব্যবসা, মানে ধানের বস্তা নিয়ে বাড়ি যাবে, হঠাৎ করে বস্তার মুখ খুলে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, দড়ি খুঁজে পাচ্ছে না। অন্ধকারে দেখে ওই শুয়েছিল মুরিদ, মানে সাপ। ওকে দিয়ে বস্তার ভালো করে বাঁধ, যার ওষুধ। মনে মনে বলছে, যদি মুরিদ না হতাম তা আমার দিয়ে বস্তার মুখে বাঁধার স্বাদ তোমার মিটে দিতাম। 5 জোড়ের হাড় পাশ সব ভাই অনেক লেগেছে, কষ্ট পেয়ে
সকালবেলা হুজুরের কাছে জড়সড় হয়ে, এটা গল্প, বাস্তব নয়, উদাহরণ দেওয়ার জন্য বলছি। হুজুর আপনি কি মুরিদ করলেন, আমার হাড় হাড্ডি ভেঙে ফেলেছে। কেন না, এই মানুষ জাতি আমার দড়ি মনে করে বস্তার মুখ বেঁধেছে। পীর সাহেব বলছে, বাবা তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো আর বারণ করিনি। একবার যদি ফোঁস করে আওয়াজ করতে, ও তোমার থেকে কত দূরে চলে যেত, ঠিক না বেঠিক? তাই মুসলমান কাউকে আঘাত করে না, তাই বলে এমনটা নয় সব সময় নরম হয়ে মার খেতে হবে। যখন ইসলামের উপরে আঘাত আসবে, মসজিদের উপরে আঘাত আসবে, আল্লাহ রসুলের আকাশম্মী মর্যাদাটাকে যারা মাটির সঙ্গে মিশাতে চাইবে, তাদেরকে বুঝাতে গিয়ে মাঝে মাঝে উমারের ভূমিকা নিয়ে, খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে কাফেরদেরকে বুঝিয়ে দিতে হবে মুহাম্মাদের সিনারা শুধু নরম ভাষা নয়, গরম ভাষায় কথা বলতে জানে, ঠিক না বেঠিক? জোরে বলে। সব সময় নরম হলে হবে না, জায়গা বিশেষ একটু গরমও হতে হবে, নাহলে গায়ে পায়খানা করে বেরিয়ে পড়বে, ঠিক? বাবা আমার যে কথা বলছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে, মুহাম্মাদের কথা মেনে আজকে মানুষ পাগল হয়ে যাচ্ছে, দিওয়ানা হয়ে যাচ্ছে যে এ কি নবী, এ কি মহামানব। কেন আল্লাহ বলেছে তামাম পৃথিবীতে যত মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, সবচাইতে সম্মানিত মানুষ করে আমি আমার হাবিবকেই বানিয়েছি। জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা আয়াত দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলছেন, অসুবিধা আছে? বাংলাদেশের শ্রোতারা দেখতে খুব অ্যাক্টিভ, ওদের কোরআনের আয়াত বলে ছেড়ে দিলে মাশাআল্লাহ পুরো মাজমা ঝুম উঠে যায়, আল্লাহু আকবার। আপনারাও কি বাংলাদেশের লোকের মতো পারবেন না? একটু বলেন তো, ভারতের মানুষ আমরাও পিছিয়ে নেই, যারা আছেন সামনে পিছনে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজ এখন তো হুজুর দুজন আসবে, একটু পেন্সিল ব্যাটারি না হয় এক্সাইড ব্যাটারি হয়ে যান না। মুসলমান জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মারাজাল বাহরাইন, আল্লাহ বলছে দুটো সমুদ্র একত্রিত হয়। কে বলছে? এই জোরে বলেন। মারাজাল বাহরাইন, বাহরুন মানে হলো একটা সমুদ্র, আর বাহরাইন এটা হচ্ছে তাসনিয়ার সিগা, মানে দুটো নদী, দুটো সমুদ্র আল্লাহ বলছে মিলিত হয়। বাইনাহুমা, ওই দুটো সমুদ্রের মাঝখানে বারযাখুল লা ইয়াবগিয়ান, ওই দুটো সমুদ্রের মাঝখানে আল্লাহর বিধান থাকবার জন্যে কখনো তারা একে অপরের সঙ্গে মিশে যায় না। একবার জোরে বলে। আল্লাহ পাক একটা সমুদ্র দিয়েছে, একটা মিরাক্কেল আছে, সেটা হচ্ছে উত্তর আমেরিকার আলাস্কায়। ওখানে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মিলন ঘটে। আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন যে দুটো সমুদ্র মিশে আছে। দেখলে মনে হয় একদিকের পানিটা একটু কালারিং, আর একটা অন্য, মনে হয় যেন মাঝখান থেকে কোনো বাঁধ আছে, কিন্তু দুটো সমুদ্র আলাদা। কিন্তু কখনো এ পানি এর সঙ্গে মেশে না, কেন আল্লাহর হুকুম সেখানে কাজ করছে। একবার জোরে বলে, তো চিল্লে বলবেন না। আয়াতটা মনে রাখেন। একজন পৃথিবীর গবেষক বড়, তার নাম হচ্ছে মারমাডিউক উইলিয়াম পিকথাল, একজন খ্রিস্টান। সে ভ্রমণ করতে করতে উত্তর আমেরিকার আলাস্কার যখন গেলেন, যাওয়ার পরে মিরাক্কেলটা দেখে অবাক হলেন যে পানি তো মিলে যাওয়ার কথা, মিলছে না কেন। বাড়িতে এসে গবেষণা আরম্ভ করে দেয়, চিন্তা ভাবনা করতে করতে ধর্মগ্রন্থগুলো রিডিং করা পড়া আরম্ভ করে দেয়। ওই সময়তে কোনো ধর্মগ্রন্থের ভিতরে এমন কোনো তথ্য তিনি খুঁজে পাই না। অবশেষে আল্লাহর কোরআনের কাছে চলে আসে। কোরআন পড়তে 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 আল্লাহর কোরআনের 27 নম্বর পারাতে সূরাতুর রহমানের ভিতরে যখনই সে পৌঁছে যায়, এই আয়াতটা পড়ে
মারমারি উইলিয়াম পিকতাল মনে মনে চিন্তা করে, এই কিতাবটা তো মুহাম্মদ মুসলমানদেরকে পড়ে 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 শুনিয়েছে। এখান থেকে এত বছর আগে যখন স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, এখান থেকে মক্কা শরীফের দূরত্ব কতটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসে উত্তর আমেরিকার এই খবরটা তার উম্মতকে কিভাবে দিয়েছে। অর্থাৎ যে কিতাবের ভিতরে এই সমুদ্রের কথাটা পাওয়া যায়, ওই কিতাবটা কখনো মিথ্যা কিতাব হতে পারে না। মারমারি উইলিয়াম পিকতাল সঙ্গে সঙ্গে তার ধর্মটাকে ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল করে নিয়ে তিনি একটা ইংরেজিতে ব্যাখ্যার বই লিখে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমি আপনাকে শোনাছিলাম মাইকেল এইচ হার্ট দুটো উক্তি পড়ে আল্লাহ রসুলের জীবনীটা তানার কিতাবের প্রথম নাম্বারে দিয়েছে। ওই সময়তে মাইকেল এইচ হার্ট বলল, মুহাম্মদ কিভাবে জানলো যে মাছির একটা ডানাতে ভাইরাস, অপর ডানাতে তার অ্যান্টি ভাইরাস রয়েছে? এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, মাইকেল এইচ হার্ট এই কথা দুটো পড়ে আল্লাহ রসুলকে পৃথিবীর সেরা মনীষী হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীকে আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ নবী নিজেই বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসাবে পাঠিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, খানাটা কিভাবে আপনাকে খেতে হবে, আপনি বাথরুমে কিভাবে যাবেন, আপনি কিভাবে পোশাকটা পরিধান করবেন, কিভাবে রাস্তাতে চলাফেরা করবেন, সব কিছু যদি আল্লাহর রসুলের দেখানো সুন্নাত তরিকায় আপনি করেন, তাহলে আপনার রসুলের সুন্নাতকে মানবার কারণে আপনি রাসূলুল্লাহর প্রকৃত আশিক বলে প্রমাণ হয়ে যাবেন। আজ যদি আপনি রাসূলুল্লাহর প্রকৃত আশিক বলে প্রমাণ একবার নিজেকে করাতে পারেন, আমার হাবিব যদি আপনার উপরে খুশি হয়ে যায়, কিয়ামতের দিবসে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি একটা হাদিস আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এলাকা যে সমস্ত যুবকেরা রয়েছে, আমার যুবক ভাইয়েরা, আমার সোনা যুবক ভাইয়েরা, যারা প্যান্ট পরিধান করবার সময় আপনাদের টাকনুর নিচেতে আপনাদের প্যান্টটা থাকে, লুঙ্গিটা টাকনুর নিচেতে থাকে, আজকে থেকে হাদিসটার উপরে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আমল করার যদি চেষ্টা করেন, আল্লাহ নবী বলেছেন সেই জামানায়, আখিরি জামানাতে যদি আমার কোন একটা উম্মাত একটা হাদিসকে যদি মান্যতা দেয়, একটা সুন্নাতকে যদি জারি করতে পারে, আল্লাহ পাক তার মর্যাদাটা 100 শহীদানের মর্যাদা দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, 100 শহীদানের মর্যাদা মানে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রসুলের দিনকে কায়েম করবার জন্য, দিনকে প্রতিষ্ঠিত রাখবার জন্য বদরের ময়দানে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। পিছন দিক থেকে ছেলে আব্বা 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 বলে ডাকে, ও আব্বা, আমাদের ছেড়ে আপনি যেন যুদ্ধের ময়দানে যাবেন না। কিন্তু না না না, একদিকে তার ছেলের ডাক আর একদিকে মদিনা
মদিনাওয়ালার ডাক, ছেলের ডাকে উপেক্ষা করে বাপ চিরতরে ছেলেকে এতিম বানিয়েছে। মদিনাওয়ালার ডাকে সাড়া দিয়ে যে সমস্ত শহীদানেরা তাজা রক্ত ঢেলে দিয়ে সুহাদার মর্যাদা অর্জন করেছে, এই জামানাতে যদি একটা হাদিস কেউ সুন্নাতকে জিন্দা করতে পারে, আল্লাহ রসুল বলেছেন এমন 100 শহীদানের মর্যাদা আমার আল্লাহ তাকে বানিয়ে দেবে। কিন্তু এই একটা সুন্নাত কায়েম রাখবার মতো লোক সমাজে বর্তমান আছে, না থাকলে আল্লাহ তো দুনিয়া ধ্বংস করে দিত, তবে সংখ্যায় অনেক কম। ঠিক না বেঠিক? জোরে বলেন। দাড়ি রাখাটা সুন্নাত না? কথা বলছেন না কেন? সুন্নাত। কতজন মুসলমানের আছে দাড়ি রাখতে লজ্জাবোধ করে? যারা আল্লাহ রসুলের এই সুন্নাতকে মুখে ধারণ করতে লজ্জাবোধ করে, আপনি বলেন কিয়ামতের দিবসে আল্লাহর নবীর সম্মুখে গিয়ে ওই উম্মাতটা কিভাবে নিজের মুখটা দেখাবে? আর যেখানে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর সুন্নাতকে আপনি কিভাবে ফুল লাগিয়ে দেন? একটু কি চিন্তা হয় না? যখন দাড়ি কাটতে যান একটু নবীর কথাটা কি মনে পড়ে না, যে নবী আমার আপনার কাছে দিনটাকে পৌঁছাবার জন্য কত কষ্ট করেছে? আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়েছে, কিতাব সাক্ষী, ইতিহাস সাক্ষী। তায়েফের মানুষের আল্লাহর নবীকে মেরে 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 আল্লাহর রসুলকে বেহুশ করে তায়েফের জমিনে আল্লাহর রসুলকে শুইয়েছে। যে নবী ওহদের ময়দানে নিজের দন্ত মোবারক পর্যন্ত শহীদ করেছেন, এই গুনাহগার উম্মাতের কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য সেই রাসূলুল্লাহর উম্মাত হয়ে কিভাবে ঘুরটা লাগায়, একবার কি নবীর কথা মনে পড়ে না? আমার আব্বা জামাই জানেরা, আল্লাহ নবীকে যদি ফলো করে, আল্লাহ রসুলকে ইত্তিবা অনুসরণ করে যদি মুখে দাড়িটা আপনি রাখতে পারেন, আর যদি দাড়ির মর্যাদাটা আপনি দিতে পারেন, এই দাড়ির কারণে আল্লাহ আপনার কবরের ভিতরে সওয়ালের জবাব আল্লাহ আসান করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, কেননা কবরের ভিতরে রাখার সাথে সাথে আপনারা জানেন ফারিস্তা এসে আপনাকে প্রশ্ন করবে না করবে না, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিতে পারেন তাহলে নাজাত পেলেন, না যদি দিতে না পারেন মার খেতে হবে। এই নওজোয়ানেরা, আপনি মনে মনে চিন্তা করলেন দুনিয়ার জমিন থেকে প্রশ্নগুলো আমি মুখস্থ করে যাব, কবরে আমার অসুবিধা হবে না। না রে বাপ, না রে বাপ, কবরের ভিতরে প্রশ্ন মুখস্থ করে নাজাত পাওয়া যাবে না। আমার আল্লাহর যদি দয়া না হয়, আমার আল্লাহর যদি করুণা আপনার উপরে না হয়, আল্লাহর কসম করে বলছি আপনাকে কবরে সওয়ালের জবাব বলাটা সম্ভব হবে না। কিতাবের ভিতরে লেখা আছে, মানুষ যখন মারা যাবে কবরের ভিতরে কবরস্থ যখন তাকে করা হবে, ওই সময়টা হবে কবরের জগতে আসরের সময়। আপনার যদি রাত 12টাতে কবর হয়, রাত 1টা 2টো, সকাল 10টায়ও যদি আপনার কবরস্থ করা হয়, কবরের সময়টা হবে আসরের সময়। জওয়ান তরুণেরা, আল্লাহর ফারিস্তা প্রশ্ন করবার জন্য আপনার কাছে এসে বসে যাবে। আপনারা দেখেছেন মাটি দেওয়ার পরে মুর্দার বাঁধনগুলো খুলে দেওয়া হয় না, হয় না? একটু কবরে লাশকে রাখার সময় কি চিন্তা করেন না, এই কবরেই তো আমাকে একদিন আসতে হবে। কবরে কি টাকা দেওয়া হয়? কবরে কি লাইট দেওয়া হয়? না না, ওই কবরটা অন্ধকারাচ্ছন্ন ঘর, ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর। ওখানে আপনি যদি বাঁচতে চান তাহলে দুনিয়া থেকে লাইট আপনাকে নিয়ে যেতে হবে। এ নওজোয়ান তরুণেরা, ফারিস্তা এসে যখন বান্দাকে প্রশ্ন করবে সময়টা কখন হবে, জোরে বলেন, সবাই মিলে বলেন, আসরের সময়। আল্লাহর ফারিস্তা প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টে প্রশ্ন।
এ নওজোয়ান তরুণেরা, আল্লাহওয়ালা বান্দা যদি হয়, দুনিয়া জমিনের উদাহরণটা দিই, যাদের 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত ইচ্ছাকৃত কাজা হয় না, ওই লোকটা যদি কারণবশত এক ওয়াক্তের নামাজ ছুটে যায়, তার শরীরে অঞ্জালা শুরু হয়ে যায়। ঠিক না বেটি? কি অন্যায় করলাম, কি ভুল করলাম, আমার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। যারা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পাবন্দিতার সঙ্গে নামাজ আদায় করে, তাদের নামাজ ছুটে গেলে কলিজায় রক্তক্ষরণ হয়। ঠিক না বেটি? এ নওজওয়ানেরা, মনে করেন দুনিয়াতে একজন এমন ব্যক্তি যে জীবনে নামাজ কাজা ইচ্ছাকৃত ভাবে করে না। আসরের সময় হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10 মিনিট চলে গেলে আসরের নামাজটা আর হবে না। এমতো অবস্থায় কোনো ব্যক্তি নামাজের জন্য আসে, কোনো অচেনা ব্যক্তি যদি ওই নামাজিকে দাঁড় করিয়ে বলে, ভাই আমার আপনার সঙ্গে একটু কথা বলবার ছিল, একটু কি দাঁড়াবেন? এ নওজওয়ানের, আপনি বলুন, যদি অচেনা মানুষের সঙ্গে ওই নামাজি দেখা হয়, কথা বলবে কি? 10 মিনিট টাইম, ভালো করে বোঝেন। এ নওজওয়ানেরা বলবে, ভাই আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আগে নামাজটা আদায় করি। ঠিক না বেটি? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর নবী কথাগুলো বর্ণনা করে গেছে। হে আমার আব্বাজান ভাইজানেরা, কবরের ভিতরে যখন ফারিস্তা প্রশ্ন করবে, ফারিস্তাকে ইতিপূর্বে আমরা কখনো দেখেছে কি? একটু জোরে বলেন। তাহলে ফারিস্তা হচ্ছে আমাদের জন্য অপরিচিত মুখ। ফারিস্তা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর মাহবুব বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা যদি হয়, কবরের ভিতরে দেখতে পাবে পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু অবস্থা, অর্থাৎ নামাজের আর বেশি সময় বাকি নাই। তরুণেরা, ওই সময়তে আল্লাহ পাকের ওই বান্দা ফারিস্তাকে ডাক দিয়ে বলবে, তোমার প্রশ্ন তুমি রেখে দাও, আমাকে নামাজ পড়বার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। একটু জোরে হবে না? প্রশ্ন তুমি তোমার কাছে রাখো, কথা পরে হবে, আগে আমাকে কি দাও? পানি দাও, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফারিস্তা বলবে, হে আল্লাহর বান্দা, এটা হচ্ছে আলামে বারজাখ, কবর, এখানে নামাজ লাগবে না। আল্লাহর বান্দা বুঝে ফেলবে, আল্লাহও বুঝে নেবে যে আমার বান্দা হচ্ছে নামাজি। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে রহমত হবে, সওয়ালের জবাব আসান হয়ে যাবে। জোরে বলে। আর আপনার দেখে, আপনার যা চেহারা, আপনার যা লুক, ফারিস্তা তো চিন্তা করবে ব্যাপারটা কি, কেন চুল সাদা ঘিয়ের মতো আছে না, নেই, পুরো নেড়া, মাঝখানে খোপল মারা, এতটা গোল করে। ফারিস্তা বলবে ব্যাপারটা কি, কারা এরা? মুখে দাড়ি নেই, পুরো পুট্টি করা, আছে না নেই? তাহলে মুসলমান যারা দাবি করে, যারা আল্লাহ রসুলের উম্মাত বলে দাবি করে, উম্মাতি মুহাম্মাদির মুখে দাড়ি থাকবে না? থাকবে না। আর আপনি কবরে যাওয়ার পরে ফারিস্তা দেখেই তো রেগে যাবে, তাহলে প্রশ্ন সহজ হবে না। জোরে বলেন। হ্যাঁ, কোন ছাত্র যদি মানে পড়ার সময় বদমাইশি করে, আজ যদি পড়া দিতে যায়, মাস্টার কিন্তু একটু কড়া প্রশ্ন করবে, বদমাইশি করেছিলিস দেখি, ঠিক না বেঠিক? আজ যদি পড়ে, আদব হয়, সে ছেলেটা ভালো হয়, তার কোশ্চেনটা একটু মাস্টার কি করে দিতে পারে, সহজ করতে পারে। বাবা মা, সেই জন্য বলছি, আল্লাহ রসুলের একটা সুন্নাত যেটা হচ্ছে দাড়ি, এটাকে মুখে ধারণ করে দামটা যদি রেখে কবরে যেতে পারেন, দেখবেন আপনার জন্য কবরে জগৎটা আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাড়ি রাখবার পরে দিনে 7 বান্ডিল বিড়ি খান, ফারিস্তা একটাও থাকবে? জোরে বলেন। দাড়ি রেখেছে, কথায় কথায় মিথ্যা কথা বলে, আসে না নেই? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলে আবার যারা দাড়ি রাখে না, তারা আবার বলে, তুই দাড়ি রেখে তোর লাভটা কি, তুই তো মিথ্যা বলছিস। আরে মিথ্যা বলছে একটা গুনাহ, দাড়ি তো মুখে আছে, আর তোমার তো দাড়িও নাই, মিথ্যাও চালাচ্ছ। ওই জন্য অনেক মানুষ দেখবেন বলে, হুজুর নামাজ তো পড়বার কথা বলছেন, কিন্তু আমার ভিতরটা এখনো ঠিক হয়নি, আগে ভালো হই তারপরে নামাজ পড়বো। আর হুজুর আমি নামাজ পড়ি না, তাই কি হয়েছে? যারা নামাজ পড়ে ওদের থেকে আমার ঈমান পাকা আছে, বলে না? বলে
কিছু লোক বলে দেখবেন যে আমরা নামাজ না পড়লে আমরা পাক্কা ইমানদার। তুমি পাক্কা চিটিং বাজগো, কথা বলেন ঠিক না বেটি? তুমি যদি পাক্কা ইমানদার হবে, তোমার সঙ্গে সম্পর্ক থাকতো নামাজের, যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে আল্লাহর কোনো তাআল্লুক, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আমার আব্বা জান ভাইজানেরা, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ বললেন নামাজ এমন একটা ইবাদত, নামাজ সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলে, হারাম খায়, সুদের সঙ্গে জড়িত আছে, নামাজ পড়তে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন নামাজ পড়তে পড়তে আপনার মনকে আল্লাহ এমন পরিবর্তন করে দেবে, অটোমেটিকলি আপনার ভিতর থেকে খারাপিয়াতগুলো দূরে সরে যাবে। কিন্তু যাওয়া লাগবে। আপনি জামা নোংরা করেছেন, ঘরে টাঙিয়ে রেখেছেন, পরিষ্কার হবে বাপ? কথা বলছেন না কেন? পরিষ্কার করতে গেলে আপনাকে সার্ফ ব্যবহার করতে হবে, কাঁচা লাগবে, ঠিক না বেটি? এই মসজিদটাকে মনে করেন ওয়াশিং রুম। আপনার অন্তরে নোংরা গুনাহ, আপনি পাপ করেছেন, ভুলের ভিতরে আপনি ডুবে আছেন, চিন্তা করবেন না, ভুল জামা নিয়ে, নোংরা জামা কাপড়, অন্তর কালিমা নিয়ে মসজিদের ভিতরে আপনার কালো মনটা নিয়ে যাবেন। এই মসজিদের ভিতরে আল্লাহ পাক আপনার স্বচ্ছ মনের মানুষ করে বার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা জামায় নোংরা নিয়ে বাইরে ঘুরছে আর বলছে ইমানদার, ও জামাও নোংরা, শুধু বাইরে থেকে পারফিউম দামি সেন্ট বার হচ্ছে, মরে গেলে দুর্গন্ধ বার হবে। একটা হাদিস, যারা আল্লাহওয়ালা তারা মারা গেলে তাদের রুহু থেকে মিশকে আম্বারের মতো সুগন্ধি ছুটবে। জোরে বলে। আর যারা নাফরমান, আল্লাহর নাফরমানি দুনিয়াতে করেছে, দামি দামি পারফিউম শরীরে মাখলে শরীর থেকে গন্ধ বার হবে, কিন্তু তার রুহু থেকে দুর্গন্ধ বার হবে। বাপ আমার, আলোচনা আর বাড়াবো না, হুজুর কেবলা মনে হয় আসছেন, খবর দিয়েছেন। আল্লাহ যতটুকু বলালেন, আল্লাহ বলা শোনার থেকে তৌফিক দান করেন, আমল করার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। সিলসিলাগঞ্জ ফুরফুরা শরীফ, সিলসিলাগঞ্জ ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান